তাই আজকে আবার আমার উপরে হামলা করছে। ওই যে তিন আংলা মুফতি দিছে। প্রিয় ভাইয়েরা, আপনারা এই বক্তব্যটা শুনেন। ও আমার মৌলানা এক জায়গাত কইছইন উঠিয়া গরু খাবার সুন্নত নাই, নবীজি খাইছইন না, তানি কোন ভুল কোন মাতিছইন না। এখানে এই লোকটা বলছে এই মৌলানা এক জায়গা নাকি বলছেন গরু খাবার সুন্নত নাই। আসলে কি এই কথা বলেছেন না অন্য কোনো কথা ছিল? প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বাজারি বক্তার পাইকারি কথা। এইসব কথা থেকে কি অন্যদেরকে খুশি করা হচ্ছে না? এইসব কথা দিয়ে কি অন্যদেরকে খুশি করানো অথবা অন্যদেরকে কি সুযোগ দেওয়া হচ্ছে না? যারা কোরআন হাদিসের ইলিম নাই, ওয়াজ করে। প্রথম কথা হচ্ছে, এখানে এই বক্তা যেহেতু পায় নাই, হে চ্যালেঞ্জ করতেছে হাদিসের কিতাব উঠাও। চলো হাদিসের কিতাব উঠাচ্ছি। তোমার বুখারী মুসলিম থেকে দেখিয়ে দেব যে নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। নবী আলাইহিস সালাম কি গরুর গোশত খান নাই? বুখারী মুসলিমের বর্ণনা দ্বারা সুস্পষ্ট ভাষায় বোঝা যায়। সহিহ মুসলিম শরীফেও রয়েছে 1211 নম্বর হাদিস, সহিহ বুখারীতেও রয়েছে 5559 নম্বর হাদিস, সুনান আবু দাউদেও রয়েছে 1750 নম্বর হাদিস। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম 3082 নম্বর হাদিস। হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিন আবি যায়েদা আন ইবনে জুরাইজ আন আবি জুবায়ের আন জাবির قال ذبح رسول الله صلى الله عليه وسلم عن عائشة بقرة يوم النهار। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন নবী আলাইহিস সালাম কুরবানির ঈদে মা আয়েশার পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছেন। এখন আপনারা বলেন, নিজের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, মানে নিজের ফ্যামিলির পক্ষ থেকে, মা আয়েশার পক্ষ থেকে, নবী আলাইহিস সালামের আজওয়াজে মুতাহহারা প্রিয়তমা স্ত্রী মা আয়েশার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, অথচ নবী আলাইহিস সালাম খান নাই। এই জাহিল বক্তার কেমন কথা! প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আপনারা দেখবেন নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। কারণ এই জাহিল বক্তার পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে এরকমের ফাউল কথা বলতো না, অন্যদেরকে খুশি করার চেষ্টা করতো না। সহিহ মুসলিমে আপনাদেরকে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এই হাদিসে নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা তা দেখেন। আয়েশা বর্ণনা করেছেন, যেটা আন আয়েশাতা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন বাকারিন ফাকিলা হাযা মা তুসাদ্দিকা বিহি আলা বিরারা ফাকালা হুয়া লাহা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন। এবার নবী আলাইহিস সালামের কাছে কিছু গোশত আনা হলো। অতঃপর বলা হলো যে এই গোশত বাড়িরাকে কি সাদকা হিসাবে দান করা হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বলেন, এটা তার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালামের কাছে গোশত বলা হলো যে এটা অন্যজনের জন্য সাদকা ছিল। তখন নবী আলাইহিস সালাম বলছেন, তার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। দেখা যায় যে নবী আলাইহিস সালামের কাছে এখানে কাঁচা গোশত ছিল না, ওটা বুনাকৃত গোশত ছিল। তো এখন আপনারা বলেন নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। আরো যেসব কিতাব হাদিসের কিতাবে যেগুলাতে রয়েছে, আমি আপনাদেরকে বুখারী মুসলিম থেকে দেখাইলাম যে অথেন্টিক হাদিসের সবচেয়ে উঁচু মানের যে কিতাব যেগুলো, বুখারী মুসলিম থেকে আপনাদেরকে দেখিয়েছি। এই লোকটা হচ্ছে ওই গুস্তাখ, আল্লাহ বই রিসিন তোরে মাফ করে দিবার লাগি, আল্লাহ ইন কিতাব বনি জামাইনি রে। এবং এটা যার কুফরি আমি 2 বছর আগে ধরে দিয়েছিলাম, যে ওই লোকটাই আজকে আবার আমার উপরে হামলা করছে। ওই যে তিন আংলা মুফতি দিছে এক হাদিসে গুয়ানছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত বরিরার গর একজনে মাংস কতখান আনিয়া দিছেন, গরুর মাংস, ও থানে ডাবাইতো করিয়া মিশা মাতমাতি ফেলাই দিছে। ঘটনায় গো বরিরার ছাগল আর হে বেটায় করি গো আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা। হে বলদ, হে বুঝছে না, ছাগল আনিয়া দিছে, ছাগলের মাংস কইছেন লাকা সাদাকাতুন ওয়ালা। এবং আমার উপরে হামলা করতে গিয়ে যে হাদিস রে সে অস্বীকার করছে, তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। একটু যে গরু খাইছেন, হ্যাঁ নবী যে মাংস খাইছেন, কিন্তু গরু খাবা খান জাহির খেউ হইতে কোনো হাদিসের কথা গরু খাবা সাবিত নাই। এটা তো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন না খাইছেন না, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত হবে, কি হাদিস থেকে প্রমাণিত হবে, মুহাদ্দিসের বক্তব্য লাগবে কেন? আর এটা তো কোনো, মানে আমার যতটুকু জানা মতো এই লোকটা কিভাবে আলিম দাবি করে নিজেকে? বন্ড বক্তা, না আছে কুরআন না আছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে হাদিস রয়েছে, ওবি বুখারী মুসলিমের হাদিস, ও মুসলিমের হাদিসে যদি কেউ সন্দেহ করে, তাহলে মুহাদ্দিসের বক্তব্য অনুপাতে কিন্তু বড় ফতোয়া লাগবে কিন্তু তোমার উপরে বেটা। আচ্ছা শুনেন তারপরে কি বলছে। এক বেটায় ও খতারে আনিয়া ওই যে তিন আংলা মুফতি দিছে এক হাদিসে গুয়ানছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত বরিরার গর একজনে মাংস কতখান আনিয়া দিছেন, গরুর মাংস, ও থানে ডাবাইতো করিয়া মিশা মাতমাতি ফেলাই দিছে। ঘটনায় গো বরিরার ছাগল আর হে বেটায় করি গো আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা। হে বলদ, হে বুঝছে না, ছাগল আনিয়া দিছে, ছাগলের মাংস কইছেন লাকা সাদাকাতুন ওয়ালা। আমি বুঝেন মিশা মাতমাতি লিছি, এগু বুঝেন বাড়ির আর ছাগল আছিল, আর আমি বুঝেন গরুর কথা কইছি। আপনারা শুনছেন তো?
তো এখানে এই লোকটা বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি, ওই হাদিসে নাকি আছে ছাগলের কথা, আর আমি নাকি কইছি গরুর কথা। তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটা হচ্ছে কি আপনার মুসলিম শরীফ। তো এই লোকটা যে হাদিস বুখারী মুসলিম শরীফ যে পড়িছে না, তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। দেখেন আপনারা না পড়িয়া, আমি বুঝি না এরা কিভাবে মানুষের এনে ওয়াজর দাওয়াত দেয় আর এই সিয়ারও বয়, আর সিয়ারও বয়াইয়া শুধু মানুষের সমালোচনা, মৌলানা সাদ সাহেবের সমালোচনাতে তবলিগ জমাতে হাদিস বানাইলাই, নবী বিয়ে যেটা কইছেন নবটা মানুষের হয়, এখন কয় হাদিসও বুঝি না ছাগলের কথা আছে গরুর কথা নাই। তো আপনারা সামনে আমি হাদিসটা উপস্থাপন করা, এরপর আমি বাংলাতেও দেখাই, কারণ এই জাহিল বক্তা তো আরবি মনে পড়াশোনা জানে না, যার কারণে আমি আপনাদের বাংলাও দেখাই। যে প্রথমে আপনারা দেখেন যারা আলিম সমাজ ভাই, আপনারা একটু দেখুন, এটা হচ্ছে কি আপনার সহি মুসলিম, আপনার এই দেখেন কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে একটা হাদিস আপনারা লক্ষ্য করুন। এখানে দেখেন সুস্পষ্ট ভাষায় হাদিস ও মুসলিম শরীফের হাদিস 1075 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কি বলা হয়েছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করা যে নবী আলাইহিস সালামের কাছে একবার বিলাহমিন মানে হচ্ছে গোশত বা মাংস যেটা কইন, বাকার মানে হচ্ছে গিয়া গরুর। তো যদি উনি ছাগল হইতো তে হইল গিয়া গানাম হইতো আসিল। বাকার মানে হচ্ছে বাকারা নামে একটা সূরাও আছে কোরআন শরীফে, সবাই জানে বাকারা অর্থ হচ্ছে গরু। আর ছাগলের আরবি হইল গিয়া আপনার গানাম, আপনার ছাগল হইল গিয়া গানাম হইল না। এখানে দেখেন সুস্পষ্ট ভাষায় যে শব্দ সেটা হচ্ছে গিয়ে আপনার বাকার। তো এখানে কি বলা হয়েছে যে নবী আলাইহিস সালামের কাছে একবার কিতা হইল গিয়া গরুর গোশত মানে গরুর মাংস আনা হইল। ফাকিলা হাজা মা তুসাদ্দিকা বিহি, এরপরে হইল আর ফাকিলা মানে হইল দে, এটা হইল গিয়া আপনার বাড়িরাকে সাদকা হিসাবে দান করা হয়েছে, মানে সাদকা হিসাবে দেওয়া হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বললেন, মানে উনাকে বললেন হুয়া লাহা সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটা তার জন্য সদকা কিন্তু আমার জন্য হাদিয়া, সে যে আমাকে দেয় সেটা হাদিয়া হবে। কিন্তু এখানে দেখেন সুস্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে সেটা হচ্ছে গিয়ে বাকার মানে হচ্ছে গরু, কিন্তু এই লোকটা বলতেছে এখানে নাকি ছাগলের কথা আসছে। আমি বুঝি না ভাই, এই লোকটার এত ভুল ধরে দিলাম না, এই লোকটা কাসিমি। আরে ভাই কাসিমি হয়ে যদি একজন কাসিমি হয়ে যে হে যে সবকিছু মানে সঠিক হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আরে ভাই কাসিমি তো বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, লামাজাবির যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সেও তো দেওবন্দে পড়ছে। তো দেওবন্দে পড়লেই যে আপনার একবারে হয়ে যাবে, আমরা এটা ভুল ধারণা। আরো দেখেন আপনারা এই আরেকটা দেখেন আপনারা, এই লোকটার দেখেন উপর নিচে সব জায়গাতে খালি কাসিমি লেখা, কিন্তু এই লোকটা কোরআন বিকৃত করে পড়ে। আবারও দেখেন মানে বেদাতি প্রোগ্রামও জশ্নে ঈদে মিলাদুন নবীর অনুগিয়া কেরাত পড়ে গিয়া ওটা প্রোগ্রামের আয়োজন করে, যেটা দেওবন্দর কোনো মানে থিওরির মধ্যে এগুলা নাই, দেওবন্দীয়তার মধ্যে এগুলা নাই বিলকুল, যে জশ্নে ঈদে মিলাদুন নবী নামক। কিন্তু এই লোকটা দেখেন গিয়া উপর নিচে কাসিমি লাগাইছে, দেওবন্দ নাকি আবার পড়ে, আর এত তার ভিডিও গুলা দেখলে মনে হয় যে এগুলো পড়েন না গিয়া করে গিয়া। তো ওই লোকটা দেখেন এখানে জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিলও গিয়া করে। আবার দেখেন দয়া সাইডে দেখেন ইমাম খমিনীর ফটো লাগাইল আছে গিয়া, তো জানদারের ফটো লাগাইল গিয়া ওখানে বই কোরআন তিলাওয়াত করে গিয়া, কোরআন তিলাওয়াত করেন, কোরআনের কিতা ইহানত করেন না, কোরআনের কিতা অসম্মানী করেন না। তো আসলে দেওবন্দীয়তে বা দেওবন্দ পড়লেই বা কাসিমি দেখলেই বুঝবেন যে ঠিকাদারি নিচে গিয়া, বিষয়টা এমন নয়। দেখেন দেওবন্দীয়ত যে একটা চিন্তা বা ফিকির, যেটা হচ্ছে মৌলানা কাসিম নানাতুই এবং রশিদ আহমদ গঙ্গোই এবং প্রথম ছাত্র মাহমুদুল হাসান, শেখুল হিন্দের ছাত্র মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি, শেখুল ইসলাম হুসাইন মদনী, আবার মৌলানা ইলিয়াস সাহেব দেহলভি তবলিগ জামাতর বানিয়ে, তো এদের মাধ্যমে যা চিন্তা ফিকির যেটা ফলসে গিয়া, ওইটার নাম হচ্ছে দেওবন্দীয়ত। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে লালন করবে সে হচ্ছে দেওবন্দি। কিন্তু এই দেওবন্দ ফোরতে হইব গিয়া, দেওবন্দ ভর্তি পড়লেই দেওবন্দি, তার দেওবন্দ পড়ে তো দেখেন এদের অবস্থা দেখেন, এই কার্যকলাপ দেখেন না, হাদিসে অস্বীকার করার গিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।